নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা সাধারণ ভবিষ্যৎ বার্তা সিংহ রাশির সম্পর্কে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত, তাদের দশমে বেশ কিছুটা সময় বৃহস্পতি অবস্থান করবেন তাদের সপ্তম ভাব থেকে শনির সঞ্চার ঘটবে, শুরু হবে সিংহ রাশির ঢাইয়া। অন্যদিকে সিংহ রাশিতে এই বছরই প্রবেশ করবে কেতু। প্রায় 16.5 বছর পরে আবার সিংহ রাশিতে কেতুর প্রবেশ এবং সিংহের সপ্তমে রাহুর অবস্থান। বছরের শুরুতেই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং তার রেজাল্ট কি হতে চলেছে সিংহের জীবনে, কতটুকু প্রতিকার সিংহ করতে পারেন, কতটুকু প্রতিবিধান নিহিত করা যেতে পারে সিংহের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও। বছরের প্রথম দিকেই সিংহের অষ্টমে শুক্র তুঙ্গ ক্ষেত্রস্থ হবে। দশমপতি অষ্টমে তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সাকসেস রেট বাড়বে, কিন্তু সেই সাকসেসের জন্য কিছু দাম সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে দিতে হবে। যাই হোক না কেন, আমরা চলে আসবো জেনারেল প্রেডিকশন 2025 নিয়ে। প্রথমেই খেয়াল রাখতে হবে এই বছর সিংহ রাশি বা লগ্নের মানুষদের শরীরের অবস্থা ভালোই থাকবে। অল্প বিস্তর ছোটখাটো প্রবলেম আসতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা যে বিরাট কষ্টসাধ্য হবে তা কিন্তু একেবারেই নয়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ যারা আর্থারাইটিসে ভোগেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ব্যথা যন্ত্রণার মাত্রা 2025-এর প্রথম দিকে অনেকটাই বাড়তে পারে। আরও একটি বিষয়, যে সমস্ত মানুষদের হরমোন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, হতেই পারে ডায়াবেটিস রয়েছে, হতে পারে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড রয়েছে, হতে পারে অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, প্রোল্যাকটিন সেক্রেশন কম রয়েছে মহিলাদের ক্ষেত্রে, এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা সাবধান হতে হবে। এই বছর বেশ কিছু মহিলাদের শরীরে সিস্ট, টিউমার ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যেহেতু লগ্নে কেতু ডিজিজগুলিকে, রোগগুলিকে ইগনোর করার একটা টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে সৃষ্টি হবে এবং এই অবহেলা, শারীরিক সমস্যাগুলিকে এই ধরনের অবহেলা, সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও এই সমস্যাগুলির মধ্যে কোনোটি দুশ্চিন্তাজনক নয়, কোনোটি দুরারোগ্য নয়, কিন্তু কিছুদিনের ইরিটেশন, কিছুদিনের অশান্তি অবশ্যই আপনাকে ফেস করতে হতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে কিছু দুশ্চিন্তার উদয় হতে দেখতে পাওয়া যাবে। লগ্ন বা রাশির উপরে কেতুর স্থিতি এটা কিন্তু এই দুশ্চিন্তাকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। একই সঙ্গে সঙ্গে কিছু স্কিন ওরিয়েন্টেড সমস্যা সৃষ্টি হতে পারে। মনের মধ্যে কিছু সংশয় সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। 2025 সালের মে মাসের পর থেকে সিংহের মনের মধ্যে বেশ কিছু কনফিউশন দেখতে পাওয়া যাবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসবে। যে সমস্ত মানুষরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন এবং মাথায় পড়াশোনা ঢুকছিল না, চেষ্টা করছিলেন ভালোভাবে পড়তে, কিন্তু পড়াশুনো কোনোভাবেই মাথায় ঢুকছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কোনো সায়েন্সের হার্ডকোর ডিভিশন ইত্যাদি ক্ষেত্রে ভীষণ উন্নতির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কিছু কনফিউশন, কিছু রং ডিসিশন এটাও সিংহ নিতে পারেন। সাবধানতা অবলম্বন করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 2025-এ কিন্তু সিংহ একটু বিশ্রাম প্রিয় হয়ে উঠতে পারেন। দুর্জনেরা অবশ্যই এটাকে বলতে পারেন যে আলস্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেসিক্যালি সিংহের মধ্যে একটু বিশ্রাম প্রিয় মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অতৃপ্তিজনিত কারণে প্রতারিত হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য, শরীর ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সিংহের ক্ষেত্রে থাকবে এবং মে মাসের পর থেকে যেহেতু রাহু আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে, তাই দুটি ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন সিংহ। একটি প্রেম রয়েছে, আরও একটি প্রেম আপনার জীবনে চলে আসার সংযোগ সৃষ্টি হতে পারে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এডুকেশন। পড়াশোনার ক্ষেত্রে সিংহের উন্নতি অবশ্যম্ভাবী। দশমে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি, একদম 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান এবং 18ই অক্টোবরের পরে দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এই কম্বিনেশন কিন্তু সিংহের জন্য অত্যন্ত পজিটিভ, অত্যন্ত বেনিফিশিয়াল এবং এই সময় সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু কিছু হারিয়ে কিছু প্রাপ্তি, কিছু স্যাক্রিফাইস, কিছু অ্যাচিভমেন্ট এইটা প্রাপ্ত হবেন। ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষ
তাদের অ্যাচিভমেন্ট লেভেল এই সময় বাড়বে। বিদেশে শিক্ষার সম্ভাবনা 2025-এর শেষ ভাগে অনেক অনেক বেশি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সিংহের সাকসেস রেট অনেক বেশি। কর্মক্ষেত্র সিংহের জন্য 2025-এ অত্যন্ত শুভ। সিংহ রাশি বা লগ্নের মানুষদের গৃহ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে 27শে অক্টোবরের পর থেকে। আপনার ব্যক্তিগত দশা অনুযায়ী অবশ্যই আগেই গৃহলাভ হতে পারে, কিন্তু 27শে অক্টোবরের পর থেকে গৃহপ্রাপ্তির যোগ এটা কিন্তু অনেক অনেক বেশি। নতুন বাড়ি ক্রয় করা, নতুন বাড়িতে প্রবেশ, গৃহপ্রবেশ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে এবং এই ক্ষেত্রে সিংহের যে গৃহপ্রাপ্তি হবে সেই গৃহের কারণে সিংহের একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আমরা বহু সময় দেখি একটি বাড়ি কেনা হলো এবং সেই বাড়িতে প্রবেশের সাথে সাথে জাতক বা জাতিকার ওভারঅল ডেভেলপমেন্ট শুরু হলো। এই ঘটনাটি কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিদেশ যাত্রা। 2025 সালে শিক্ষা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। স্পেশালি মে মাসের পর থেকে এই যোগাযোগ কিন্তু অনেকটাই বেশি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন কিংবা যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন কিংবা যারা কোনো স্পেসিফিক কমপ্লিকেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, হতেই পারে আপনি সিএ এন্ট্রান্সের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন কিংবা সিএ ফাইনালের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। এই সমস্ত ফিল্ডগুলিতে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হলেও সেটাকে আপনি খুব সহজেই ট্যাকল করতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই বছর আরেকটি জায়গায় ইমপ্রুভমেন্ট করতে পারবেন, সেটি হলো পলিটিক্স। রাজনীতিতে যারা রয়েছেন, যারা নিজের জায়গা খুঁজে পাচ্ছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জায়গা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই পদ প্রাপ্তি, নিজের গুরুত্ব বৃদ্ধি, এই ক্ষেত্রে সিংহ কিন্তু ভীষণভাবে সাকসেসফুল হবেন। 2025-এ সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো কিছু রিলেটিভের সঙ্গে নতুন করে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু আত্মীয় পরিজন যাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তাদের সঙ্গে আবার সখ্যতা বাড়বে। এই সখ্যতার পিছনে কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিছু দুরভিসন্ধি লুকিয়ে থাকবে। এই বিষয়টিকে আপনাকে ট্যাকল করতে হবে, খেয়াল রাখতে হবে, বুঝতে শিখতে হবে কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয়, কোন মানুষটি আপনার জন্য প্রয়োজনীয় নয়। সেই বুঝে আপনাকে রিলেশনশিপের ডেপথ ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো 2025-এ কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন, কিন্তু এখানেও কিন্তু অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কার সঙ্গে পার্টনারশিপ করছেন, কার মাধ্যমে ইনভেস্ট করছেন, এটা কিন্তু আপনাকে দেখতে বুঝতে হবে এবং সেই ক্ষেত্রে বেশ ভালো অবস্থা সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে, একটু একটু অল্প বিস্তর ডিপ্রেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানবিকতা বোধ সেটা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু সময় অশান্তির মধ্যে সিংহ জড়িয়ে পড়তে পারেন। নিজের উপরে ধৈর্য রাখতে হবে, যাই করুন না কেন সেই ক্ষেত্রে সিস্টেম ফলো করার চেষ্টা, একটা পরিকল্পনা সেটা করতে হবে। এই বছর আপনাদের সেভিংস বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি বছরের মাঝামাঝি সময়ে ভালো রকম সেভিংস ক্রিয়েট করতে সক্ষম হবেন। লগ্নে কেতুর প্রবেশের সাথে সাথে অ্যাস্ট্রোলজি, তন্ত্র ইত্যাদি সম্পর্কে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। চটজলদি শিক্ষার প্রচেষ্টা সেটাও আপনার মনের মধ্যে জেগে উঠতে পারে, কিন্তু বিষয়টিকে যে খুব দ্রুত শিখে ফেলতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। পরিশ্রমের মাত্রা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে। আরও একটি বিশেষ বিষয়, মার্চের পর থেকে আপনার জীবনে কিছু বন্ধুত্ব সৃষ্টি হবে। এটাও হতে পারে যে কিছু বন্ধু নতুন করে আপনার জীবনে এলেন, আবার এটাও হতে পারে পুরনো বন্ধুত্ব ছিল, হঠাৎ করে যোগাযোগ বাড়লো। যেটাই হোক না কেন আপনার যে গোপন তথ্য, আপনার যে গোপন বিষয়, নিজস্বতা, তাকে কখনোই শেয়ার করা যাবে না। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের পরিকল্পনা, নিজস্ব চিন্তাভাবনা, স্বকীয়তা এগুলি বজায় রেখে 2025 সালকে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। 2025 সাল পরিবর্তন, 2025 সাল সাকসেস এগুলি আপনার জীবনে আসবে। নিশ্চিন্ত থাকা যায়, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এগুলি হচ্ছে, সাকসেস রেট অবশ্যই বাড়ছে। এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই মঘা, অর্থনৈতিক দিক থেকে অতি সাবধানতা বজায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কিছু মানুষের মধ্যে আপনার সামনে ভালো থাকার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আপনাকে ডিস্টার্ব করতে চান। এই ধরনের মানুষগুলির সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মহানক্ষত্রের মানুষদের নতুন কোনো শিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। শিরদাঁড়ার যন্ত্রণা এই বছরটা বেশ ভোগাতে পারে।
সন্তান প্রাপ্তির সংযোগ মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সন্তানের উন্নতির সম্ভাবনাও অনেকটাই বেশি। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় মঘার ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভিটি এবং নিজের ক্রিয়েটিভ থটকে আরেকটু প্রচারিত আর একটু বিকশিত করবার সুযোগ সেটা কিন্তু অবশ্যই মঘা পাবেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে সেভিংসের মাত্রা কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বিহেভিয়ার ভীষণ ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাই বন্ধু বান্ধব, কাছের মানুষজন, প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে যে কোনো ধরনের অস্থিরতার অবসান ঘটতে আমরা দেখব। পূর্ব ফাল্গুনী কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন। তবে কন্যা সন্তানের মাধ্যমে ভাগ্য উন্নতির একটা সুযোগ এটা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে। বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে হতে পারে। কিছু বাস্তুর পরিবর্তন সেটা পূর্ব ফাল্গুনির জন্য শুভ। কম্পিটিশন থাকবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রুতা বিপজ্জনক হতে পারে আপনার ক্ষেত্রেও। বাড়ির কোনো দামি জিনিস, কোনো অ্যান্টিক আইটেম এগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। মাথা গরম থাকার টেন্ডেন্সি অনেকটাই বেশি। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নাম, যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক দিক থেকে উত্তর ফাল্গুনী কিন্তু বেশ দুর্বল থাকবেন। সুতরাং সিংহ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা শারীরিক সমস্যার ক্ষেত্রে বা অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে ধারণ করুন স্থানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট। পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। যাদের বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা রয়েছে, যারা বিবাহিত জীবনে বেশ ভালো রকম পীড়ার মধ্যে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে গৌরী শঙ্কর রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।